মাত্র ৩০০ মিটার রাস্তার অভাবে বর্ষা মৌসুমে কোমর সমান জলাবদ্ধতা ও কাদা পানির মধ্য দিয়ে স্কুলে যেতে বাধ্য হচ্ছে গোপালগঞ্জের কারারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকল্প পথে যেতে প্রায় ২.৫ কিলোমিটার ঘুরে আসতে হয়। এতে দুর্ভোগ বেড়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের। এদিকে সড়কটি দ্রুতই নির্মাণের দাবি স্থানীয়দের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এইভাবে কাদা পানি মারিয়ে প্রতিদিন স্কুলে যেতে হয় গোপালগঞ্জ শহরের কারারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। মাত্র ৩০০ মিটার রাস্তার অভাবে বর্ষা মৌসুমে কোমর সমান জলাবদ্ধতা ও কাদা পানির মধ্য দিয়ে স্কুলে যেতে হয়। গ্রীষ্ম মৌসুমে পানি না থাকলেও বর্ষা এলেই তৈরি হয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানান, সড়কটি সম্পূর্ণ না হওয়ায় দুর্ভোগ বেড়েছে। অন্য পথে ঘুরে আসলে প্রায় ২.৫ কিলোমিটার সড়ক বেশি পাড়ি দিতে হয়। এতে বর্ষা মৌসুমে স্কুলে কমে যায় শিক্ষার্থীদের উপস্থিতি। এই কাদা মারাইয়ে বাচ্চারা জামাকাপড় ভিজে স্কুলে যায়, তারপরে অনেক বাচ্চা আবার যাইতে পারে না, ফিরে আসে। দক্ষিণ পাশ থেকে বাচ্চা আসে, উত্তর পাশে আমার স্কুল। দক্ষিণ পাশের বাচ্চাগুলো আনতে হলে আমার খুবই সমস্যা হয়। দেখা যাচ্ছে ওরা আসার সময় পড়ে যায় এবং ওরা পড়ে গেলে তো উঠতেও পারে না। এখানে মাসে পানি জমে যায়, আসতে ওরা ভিজে, অনেক জামা কাপড় বই খাতা ভিজে স্কুলে আসে। তখন আমার স্কুলে আর কি, আমাদের স্কুলে ওই হাজিরাটা একটু কম হয় অন্য সময় থেকে তুলনায় আর কি, ওদের অনেক অসুবিধা হয়। শুধু শিক্ষার্থীরাই নয়, বর্ষার ৩ মাস দুর্ভোগে পড়েন এলাকাবাসীও। সড়কটি সম্পূর্ণ হলে সমস্যার স্থায়ী সমাধান হবে জানান স্থানীয়রা। আপনারা দেখছেন, আমরা অনেক চেষ্টা করি, নিজেকে উদ্যোগে একটু রাস্তা করছি, কিন্তু বর্ষার সময় এটি অনেক পানি হয়ে যায়। রাস্তাটা মেয়র সাহেব করার জন্য মেলা অনুরোধ করেছিলাম, মেয়র করছিল দেবো। এখন ৩০০ মিটার রাস্তা যদি না হয় তাহলে আমাকে যাতায়াত খুবই অসুবিধা হচ্ছে। সম্পূর্ণ রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের পাশাপাশি প্রায় ৫,৫০০ মানুষ এই সড়কে চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।